একটা সময় ছিল যখন নাকি আমি ছোটখাটো লেভেলে খেলতাম, কিন্তু সেই খেলাটা খেলতাম ভালো লাগতো বলে খেলতাম। আর ওই মুহূর্তে আমাদের মানে কলকাতা যাওয়াটা একটা স্বপ্ন ছিল। তো যেটুক সুযোগ পেয়েছি, যেভাবে পেয়েছি ওটাকে এনজয় করার চেষ্টা করেছিলাম। তো এইবার রিচা, বড় মেয়ে, এদের যাই হোক এরা আসেন। তো ওকে মাঠে অ্যাকচুয়ালি নিয়ে গেছিলাম হচ্ছে যে একটা জিনিস সবসময় বিশ্বাস করতাম আর কি, এখনো করি, ভবিষ্যতে ওটাই করব, যে হেলদি মাইন্ড ক্রিয়েটস এ হেলদি, আই মিন হেলদি বডি ক্রিয়েটস এ হেলদি মাইন্ড। ক্রিকেটটাকে পছন্দ করলো। তো সেখানে আমি ওকে জাস্ট মানে দিতে হয় বলেই দেওয়া, হ্যাঁ, সেভাবে ওকে আমি ক্লাবে ভর্তি করলাম। কিন্তু আমাদের দিতে হবে বলে দেওয়ার ব্যাপারটা ও এত সিরিয়াসলি নিল এবং এত ডেডিকেশন দেখালো, তখন আমি বুঝতে শুরু করলাম যে না, শি ইজ ভেরি সিনসিয়ার। তো ও খেলতে চায়, তো ঠিক আছে, খেলবে। এই দিন থেকে কিন্তু আমিও স্বপ্ন দেখতে শুরু করলাম যে আজকে ও খেলবে, বেঙ্গলে খেলবে। কারণ ডিস্ট্রিক্টে কোনো টিম ছিল না, স্টেট বেঙ্গলের ব্যাপারটা ছিল। এবার ওখানে যাবে কি করে, ওকে মানে ক্রিকেটে দিয়েই যে প্রথম থেকেই ওয়ার্ল্ড কাপের স্বপ্ন দেখেছে তা না। হ্যাঁ, প্রতিটা স্টেপে আমি স্বপ্ন দেখতে দেখতে তারপরে আর স্বপ্ন দেখানো শিখিয়েছে কিন্তু ওরাই। কেন এটি আমি বারবার একটা কথাই বলবো, যে ট্যালেন্টটা লাগবে, স্বপ্নটা দেখাতে হবে। স্বপ্ন আমি নিজে নিজে তৈরি করে আমি দেখবো, এটা কিন্তু হয় না। অ্যাকচুয়ালি যখন আমরা খেলা দেখছিলাম ওর মুহূর্তে মানে কি বলবো, যে আমাদের সেই প্ল্যানই ছিল যে না আমরা জিতবই, কিন্তু তবুও লাস্ট মুহূর্তে যখন আসছে জিতে গেলাম, সেটা মানে মানে কি বলবো, মানে বলার কোনো কিছুই নেই। আর খুবই গর্বে যে আমাদের ভারতের মেয়েরা যে ওরা ফার্স্ট ওয়ার্ল্ড কাপ মানে নিয়ে আসলো এখানে, সেটাই হচ্ছে আমাদের বড় পাওনা। মেয়ের পছন্দের যা আছে এটা তো ওটা তো সবার প্রথম থেকেই সবাই জানে যে মেয়ের পছন্দ ওটাই খাওয়ানো, একটু মিষ্টি মুখ হবে, ওর পছন্দের ফ্রাইড রাইস আছে, চিলি চিকেন আছে, চিলি পনির আছে, এইসব একটু। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।